কামড়ালেই র্যাবিস হবে, তাই রাজধানী থেকে সব কুকুর সরিয়ে দাও। যে কোনো কুকুর একবার কামড়ালেই র্যাবিস হবে। অ্যানিমাল বাইটের পর আমরা পোস্ট এক্সপোজার প্রোফাইল্যাক্সিস দিই, যার 3টে ক্যাটাগরি রয়েছে। ফার্স্ট ইজ ক্যাটাগরি 1, যেখানে অ্যানিমালকে টাচ করা, খাওয়ানো বা আপনাকে জাস্ট একটু চেটে দিল, তো সেক্ষেত্রে কোনো রকম প্রোফাইল্যাক্সিসের দরকার পড়ে না। সেকেন্ড ক্যাটাগরিতে আসে শরীরের কোনো খোলা অংশ, যেমন হাতে, পায়ে, তালুতে কুটকুট করে চেবানো বা স্ক্র্যাচ দেওয়া, তবে উইথাউট ব্লিড। এই ক্যাটাগরির দুটো ভাগে ভাগ আছে। প্রথমত, যারা আগে থেকে ইমিউনাইজড নন, এদের আঘাতপ্রাপ্ত স্থানকে জল ও সাবান দিয়ে ভালোভাবে মিনিমাম 15 মিনিট মতো ধুয়ে তারপর অ্যান্টিসেপটিক লাগাতে হবে। এখন তো ভ্যাকসিন নেওয়ার পালা। যারা ইমিউনো কম্পিটেন্ট, ইন্ট্রাডার্মালি 0.1 ml 2 সাইড মেথডে 0, 3, 7 এবং 28 নম্বর ডেজে মোট 4 বার দেওয়া হয়, বা ইন্ট্রামাস্কুলারলি 5টা ডোজ 1 ভাইল 1 সাইড মেথড করে 0, 3, 7, 14 এবং 28 নম্বর ডেজে দেওয়া হয়। তবে ইমিউনোগ্লোবিউলিন জেনারেলি দেওয়া হয় না। আর যারা ইমিউনো কম্প্রোমাইজড মানে ইমিউনিটি পাওয়ার কম, তাদের এই 5টা ডোজ আইএমএ দেওয়া হয়। আর ক্যাটাগরি 2 এর সেকেন্ড হলো যারা প্রিভিয়াসলি ইমিউনাইজড ছিলেন কিন্তু তারপরও ইনফেক্টেড অ্যানিমাল বাইট করেছে। এই ক্ষেত্রেও 15 মিনিট ধরে রানিং ওয়াটারে উইথ সাবান ভালোভাবে ওই জায়গাটা ধুয়ে অ্যান্টিসেপটিক লাগাতে হবে। তবে ইমিউনো কম্পিটেন্ট পার্সনদের জন্য 0 ও 3 ডেজে 2টো ডোজ ইন্ট্রাডার্মালি বা 0 ও 3 ডেজে 2টো ডোজ আইএমএ দেওয়া হয়। তবে ইমিউনো কম্প্রোমাইজড পার্সনদের জন্য 0 ও 3 নম্বর দিনে 2টো ডোজ আইএমএ 1 ভাইল 1 সাইড মেথড করে দেওয়া হয়। তবে র্যাবিস ইমিউনোগ্লোবিউলিন এক্ষেত্রে ইন্ডিকেটেড নয়। আর 3 নম্বর ক্যাটাগরিতে ইনফেক্টেড অ্যানিমেলের এক বা একাধিক বাইট, ফাটা, কাটা, স্কিন, চাটা সবই আসে এর মধ্যে। প্রিভিয়াসলি ইমিউনাইজড থাকলে আগের রুলে যা যা বললাম পুরোটাই ফলো হবে। যদি প্রিভিয়াসলি ইমিউনাইজেশন না করা থাকে তাহলে রানিং ওয়াটারে সাবান দিয়ে ক্লিন করা ওটা তো কমন থাকছে, সাথে কম্পিটেন্ট পেশেন্টদের জন্য ইন্ট্রাডার্মালি 4টা ডোজ বা ইন্ট্রামাস্কুলারলি 5টা ডোজ নিতে হতে পারে। সাথে ইমিউনোগ্লোবিউলিন ম্যান্ডেটারি, যার ফুল ডোজটাই ফার্স্ট দিনই উন্ডের চারপাশে দেওয়া হয় এবং প্রথম ভ্যাকসিনেশনের দিনই এটা নিতে হবে। আর এর ডোজ নির্ভর করে বডি ওয়েটের উপর। যদি HRIG হয় তাহলে হলো 20 IU পার কেজি, আর যদি ERIG হয় তাহলে 40 IU পার কেজি। এছাড়া আপনাদের যদি কোনো অ্যাডিশনাল তথ্য থাকে তাহলে কমেন্ট বক্সে লিখতে পারেন।